আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মাসুম বিল্লাহ। ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা যারা দেবেন, আজকের ভিডিওটা মূলত তাদের জন্য। কোনো কারণবশত হয়তো আপনি ১৮তম শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি কোয়ালিফাই করতে পারেননি। কিন্তু আপনি ১৯তম শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারিতে অ্যাটেন্ড যদি করেন, তাহলে এই ভিডিওটা আপনার জন্য খুবই হেল্পফুল হবে। আমি সামান্য কিছু মতাদর্শ এবং আমি প্রিলি পাস যে করেছি, এর অভিজ্ঞতা থেকে কিছু কথা বলবো। আমি প্রথমে বলবো, আপনি কেন ফেল করেছেন? আপনি কি কখনো আইডেন্টিফাই করেছেন আপনি কেন ফেল করেছেন? আমার মনে হয় করেছেন, আবার অনেকেই করেননি। যদি করে থাকেন তাহলে তো ভালো, আপনার দুর্বল জায়গাটা আপনি খুঁজে পেয়েছেন। আর যদি না করে থাকেন তাহলে তো আপনার দুর্বল জায়গাটা আপনি খুঁজে পাননি। এজন্য আপনাকে আগে আইডেন্টিফাই করতে হবে আপনি কিসের জন্য ১৮তমতে ফেল করলেন, এটা আগে আপনাকে বের করতে হবে। এখন ১৯তম সার্কুলার হবে, পরীক্ষা হবে, এখনো একটা হিউজ টাইম আছে। যেহেতু সার্কুলার যদি আর ২ মাসের ভিতরে হয়, তারপরে পরীক্ষা আরও ৬ মাস, এখন আপনি ৮-৯ মাস সময় পাবেন। আমি বলতেছি মাত্র ১ মাসই যথেষ্ট শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি কোয়ালিফাই করার জন্য। হ্যাঁ, আপনি যদি কোনো কিছু নাও পড়েন, তাও শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারিতে যে প্রশ্নগুলো হয় তার প্রায় সেই প্রশ্নগুলো প্রায় 30% প্রশ্ন আপনাদের এমনিতেই হবে। বিশ্বাস না হলে বিগত শিক্ষক নিবন্ধনের যে প্রশ্নগুলো হয়েছে সেগুলো আপনারা দেখুন, বিগত বছরের প্রশ্নগুলো, এবং আপনি একা একা পরীক্ষা দিন। দেখবেন আপনি 30টা অবশ্যই পারবেন। 30% নাম্বার আপনি অবশ্যই না পড়েই পারবেন। তাহলে 40 পালে যেখানে পাস, সেখানে 30-এ আপনি কেন ফেল করবেন? 30 আপনার বিনা প্রস্তুতিতে 30 যখন পাবেন, তাহলে কেন ফেল করবেন? এখানেই হচ্ছে মজা। এর জন্য আপনাকে ভাবতে হবে যে আমি কেন ফেল করছি। ফেল করার কারণটা আইডেন্টিফাই করতে হবে। আপনি কিসে দুর্বল? আপনি ইংরেজিতে দুর্বল, নাকি আপনি গণিতে দুর্বল, নাকি আপনি বাংলায় দুর্বল, নাকি আপনি সাধারণ জ্ঞানে দুর্বল? এই বিষয়টা যদি আপনি আইডেন্টিফাই করতে পারেন, তাহলে আপনার জন্য প্রিলি টেকা খুবই সহজ হবে। হ্যাঁ, আপনি যদি ১০ দিনও পড়েন, হ্যাঁ ১০ দিন আপনার দুর্বল জায়গা খুঁজে যদি আপনি ১০টা দিন কমপ্লিট একটা প্রিপারেশন নেন, তাহলে আপনি নিবন্ধনে পাস করবেন। এটাতে কোনো সন্দেহ নেই। নিবন্ধনে আহামরি কোনো কঠিন প্রশ্ন করা হয় না। শুধুমাত্র আমাদের হলের যে তাপমাত্রা, অর্থাৎ হলের টেম্পারেচারটা মেনটেন করার ক্ষমতাটুকু অর্জন করতে হবে। হ্যাঁ, হলে যখন আপনি প্রশ্ন দেখবেন তখন সবটাই আপনার উত্তর মনে হবে। অর্থাৎ এই কনফিউজিং বিষয়টা, যে কনফিউজড লাগে আপনার প্রশ্ন দেখলে, এই বিষয়টাকে আগে অ্যাভয়েড করতে হবে। যদি আপনি এই বিষয়টা অ্যাভয়েড করতে না পারেন, তাহলে তো আপনি কোয়ালিফাই করতে পারবেন না। তো যাক, অনেক কথাই হলো। যারা ১৯তমতে দিবেন আর যারা ইতিপূর্বে কোয়ালিফাই করেছেন, ভিডিওটা তাদের জন্য না, তারা না দেখলেও চলবে। যারা সামনে পরীক্ষা দিবেন, যদি প্রয়োজন মনে হয় যে না ভিডিওটা হেল্পফুল হবে, তাহলে কন্টিনিউ করেন। ১৯তম যারা দেবেন তাদের জন্য প্রথম কথা হচ্ছে, সাবজেক্ট আপনার মাত্র ৪টা, প্রশ্ন হবে ১০০টা, পাইতে হবে ৪০টা, স্কুল পর্যায়ে এবং স্কুল পর্যায়ে 2A, এবং কলেজ পর্যায়ের ক্ষেত্রেও কিন্তু একই কথা বলা হচ্ছে যে 40% নাম্বার পেলেই পাস, অর্থাৎ 40 পেলেই পাস, এটা কনফার্ম ধরে নিন। হ্যাঁ, আপনি যদি বাংলায় মানে 4টা সাবজেক্টের ভিতরে আপনি যে কোনো 3টাতে খুব ভালোভাবে প্রস্তুতি নিন। হ্যাঁ, যদি আপনি অঙ্কে দুর্বল হন, অঙ্কটা একদম বাদ দিয়ে দিন, অঙ্ক মাথার ভিতরে রাখবেন না। যদি ইংলিশে দুর্বল হন, ইংলিশটাই বাদ দিয়ে দিন। বাংলা সাধারণ জ্ঞান আর গণিত নিয়ে থাকুন, কোনো সমস্যা নেই। ৭৫ মার্কের প্রিপারেশন নেবেন, ইজিলি 50 পাবেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনার পড়তে হবে, এবং কী কী পড়তে হবে, কীভাবে পড়তে হবে, কখন কী করতে হবে, ইনশাল্লাহ আমি একের পর এক ভিডিও আমার এই ফেসবুক পেজ এবং এই ইউটিউব চ্যানেলে অবশ্যই দেব। আপনারা যদি প্রয়োজন মনে করেন, তাহলে সাথেই থাকবেন, আপনাদের একটু হলেও কাজে আসবে। কারণ যেহেতু পথটা আমি অতিক্রম করেছি, সেক্ষেত্রে আমার কৌশলগুলো অবশ্যই আপনার কাজে দিবে, এটা আমি আশাবাদী। আর এটাই হয়, বাস্তবতা তো এটাই, তাই না? তো আপনার সময়কে আপনি সঠিকভাবে কাজে লাগান, এতটুকুই দাবি। আগামীকাল থেকে নিয়মিত ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা যারা দিবেন, তারা কিভাবে পড়বেন, কি কি পড়বেন, হ্যাঁ সব কিছু নিয়ে সুন্দরভাবে আলোচনা করব। আজকে এ পর্যন্তই। আজকে আমার অনেক পড়া আছে, যেহেতু সামনে আমার পরে এক্সাম আছে ১ মাস পরে, সেহেতু আজকে অনেক পড়ার রুটিন তো করেছি, রুটিন আছে, সামনেই আছে। এটা পড়াটা শেষ করি, কালকে সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন সবাই, সবার জন্য শুভকামনা। আপনিও হবেন শিক্ষক, এই প্রত্যাশা আমার।